ফলাহারিটা কে? কেন ভগবান তার কাছ থেকে ফল কিনে সেবা করলেন? কি পূর্ণ ছিল এর পূর্বজন্মে? এ কথা জানতে গেলে চলে যেতে হবে সেই রাম অবতারে। হরি বল। পঞ্চবটির বনে মায়েরা, পঞ্চবটির বনে এক কোণে পত্র কুটির বেঁধে স্বামী স্ত্রী বসবাস করতেন, হীরা চণ্ডাল আর স্ত্রী মোহিনী। মাগো, যাদের সন্তানাদি হয় না তাদের কি বলে? যাদের সন্তানাদি হয় না তাদের বলে বন্ধা। যারা বন্ধা, যাদের সন্তান হয় না, তাদের সকালবেলা উঠে মুখ কেউ দেখতে চায় না। আগেকার দিনে নিয়মটা কিন্তু খুব ছিল এগুলো, এখনকার দিনে অনেক কমে গেছে। কিন্তু সন্তান যদি না হয় সেটা তো আমাদের দোষ নয়, ভগবান যাকে যা দেবেন। হ্যাঁ, তো এই বন্ধা নারীর মুখ কেউ দেখতো না। ঘাটে জল আনতে গেলে সবাই বসন দিয়ে বদন ঢেকে নিয়ে অন্যদিকে তাকিয়ে থাকতেন। বদন দর্শন করলে সারাটা দিন খারাপ যাবে। এই যে মনে একটা দুঃখ। একদিন স্বামী হীরা চণ্ডালের কাছে এসে বলছে, স্বামী গো, আমি যে বাইরে বেরোতে পারি না। বলে কেন? বলে আমাদের কোনো সন্তানাদি নেই, আমি বন্ধা, আমার বদন দর্শন করলে নাকি ওদের দিনটাই ভালো যায় না, তাই আমি ওই নদীর ঘাটে যেতে পারি না স্বামী। বলে শোনো, মনের দুঃখ আমায় নয়, যাকে জানাবার তার চরণে পৌঁছে দাও। ও বাবা, আমরা মনে দুঃখ পেলে, কষ্ট পেলে মায়েরা আমরা কি করি? পাশের বাড়ির দিদিটাকে জানাই। জানাই না গো? জানাই তো। জানিস আমাদের বাড়িতে খুব অশান্তি, খুব ঝগড়াঝাটি। হ্যাঁ, একটু বাড়িতে থাকতে ইচ্ছা করছে না। যখনই মনের কথাটা, মনের দুঃখটা বললেন, তখন কি হলো? পাশের বাড়ির দিদিটা বলছে, আহা রে, তোদের বাড়িতে এত অশান্তি, সত্যি তো এরকম করলে থাকা যায়? যা, বাড়ি ছেড়ে চলে যা। হ্যাঁ, আর মনে মনে বলছে ঠিক হয়েছে। মনের দুঃখ কারোকে জানাবেন, উপর থেকে আহা আহা করবে, ভেতরে খুব আনন্দ পাবে। তাই মনের দুঃখ ইহ জগতে কারোর কাছে নয়, দুঃখ যদি জানাতে হয় তার চরণে পৌঁছে দিন। বাবা, যাকে দুঃখ জানালে দুঃখের সমাধান করবে, যাকে মনের কষ্টটা জানালে মনের কষ্টটা থেকে যাবে। আমরা বলি না মা, আমার সংসারে কত অশান্তি, কত দুঃখ, কত কষ্ট। শাস্ত্র বললে ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাবিছে, তুমি ভাবো তাকে। হরি বল, হরি বল। যতদিন বেঁচে থাকবেন মাগো, কথাটা মনের পাতায় লিখে রেখে দেবেন। তুমি ভেবে কিছু করতে পারবে না, তোমার ভাবনাটা পৌঁছে দাও তার চরণে। হরি বল, হরি বল। তাই বললে ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাবিছে, তুমি ভাবো তাকে। হরি বল, হরি বল, হরি বল। ভক্ত যদি ভগবানের কাছে কাঁদে, ভগবান চেষ্টা করে বাবা ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য। তাই দয়াময়ের দয়া হলো, কৃপাময়ের করুণা হলো। কিছুদিন যেতে না যেতেই মোহিনী, হীরা চণ্ডালের স্ত্রী মোহিনী দেবী গর্ভবতী হলেন। একটু আগেই যে কথা বললাম বাবা, ভগবান সব সইতে পারেন, সইতে পারেন না ভক্তের অহংকার। কেউ যদি অহংকার রেখে ভগবানকে ডাকে, তার অহংকার দর্পহারি মধুসূদন চূর্ণ করে দেয়। তাই গর্ভবতী হয়েছে, মনে বড় আনন্দ। এই যে পাড়ার বউদের ডেকে বলে, খুব তো তোমরা বলেছিলে আমি নাকি বন্ধা, আমার নাকি সন্তানাদি হবে না, দেখো আজ আমি গর্ভবতী, আমার সন্তান হবে, আমি মা ডাক শুনবো। ভগবান বললে এত অহংকার? মোহিনী, তুমি তো এখনো মা ডাক শুনতে পাওনি, সন্তান তো এখনো তোমার প্রসব হয়নি, প্রসব হবে কি না হবে তুমি ভেবে দেখো। কি মনে রাখবেন মায়েরা, অহংকার করে ভগবানকে কোনোদিন ডাকবেন না।
কোনদিন অহংকার করে ভগবানকে ডাকতে হয় না। কি হলো না, ভগবান প্রতিজ্ঞা করলে, মোহিনী তোমার যত সন্তান নিয়ে এত অহংকার হলো, আমি অভিশাপ দিলাম সন্তানের মুখ তুমি দেখতে পাবে না। সন্তানের মুখ তুমি দেখতে পাবে না। তাই হলো 3 দিন অনাহারে আছে, ভিক্ষা আনতে দিন কাটে, কোনোদিন আহার জোটে, কোনোদিন জোটে না। 3 দিন অনাহার আছে, গর্ভবতী, বড্ড ক্ষুধা পেয়েছে। হীরা চণ্ডালকে ডেকে বলছে, স্বামী গো, আমি যে আর ক্ষুধার জ্বালা সইতে পারছি না, তুমি একটু ভিক্ষা করে কিছু আমার জন্য এনে দাও। স্বামী চলে গেছে ভিক্ষায়, এদিকে প্রসব বেদনা উঠে গেছে। আর ভগবান এমন লীলা করলেন যে ঝড় বৃষ্টি, মুষলধারায় বৃষ্টি হচ্ছে, ঘন ঘন বাজ পড়ছে। হীরা চণ্ডাল আটকে গেল, আর আসতে পারল না। প্রসব বেদনা উঠে গেল, সন্তান প্রসব হয়েছে, মা সন্তান এদিকে প্রসব হয়েছে, মোহিনী এদিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। হরি বল, হরি বল, হরি বল। শিশু কন্যার জন্ম দিয়েছে মোহিনী, চিৎকার করে করে ডাকছে, হুয়া হুয়া করে কান্না করছে, ও মা। এদিকে ঝড় বৃষ্টি শেষ, হীরা চণ্ডাল এসে দেখছে কি স্ত্রী শয়নে আছে, আর সন্তানটি, কন্যা সন্তানটি কাঁদছে। আহারে, বলছে, মোহিনী দেখো, তোমার কোল আলো করে এক অপরূপ শিশু কন্যা এসেছে গো। তুমি এবার শিশু কন্যার মা হয়েছ, তুমি এবার মা ডাক শুনতে পারবে, তোমার বাসনা পূর্ণ হলো। কে কথা বলবে বাবা, যে কথা বলার সে যে আর নেই, দেহ ছেড়ে প্রাণ পাখি তার চলে গেছে। চিৎকার করে কেঁদে উঠলো, দয়াময়, এ তোমার কেমন বিচার প্রভু, তুমি এই ছোট্ট শিশুটিকে আমার কাছে দিয়ে তার মাকে তুমি কেড়ে নিলে। ও মা, এই শিশুটিকে আমি মানুষ করব কি করে? সবে প্রসব হয়েছে, মাতৃ স্তনদগ্ধ ছাড়া আমি একে মানুষ করব কি করে? যখন প্রভুর চরণে আছাড় খেয়ে পড়লেন, ভগবান কৃপা করলেন, হঠাৎ স্বর্গ থেকে একটি গাভী, সাদা রঙের গাভী পাঠিয়ে দিলেন। গাভীটা ওই পত্রকুটিরের পাশে হাম্বা হাম্বা করে ডাকছে। ওই শিশু কন্যাটিকে বক্ষে জড়িয়ে ধরে গাভীটির কাছে এসে দাঁড়ালেন। আর গাভীটির কাছে যখন আসলেন, গাভীটি একাই, দহন করতে হচ্ছে না বাবা, একাই দুগ্ধ পড়ছে। একটা বাটি নিয়ে দুগ্ধ নিয়ে শিশুটির বদনে দিল, শিশু কন্যার বদনে দিল। প্রতিদিন ওই গাভীটা স্বর্গ থেকে আসে, আর এই হীরা চণ্ডাল ওই গাভীর দুগ্ধ নিয়ে ছোট্ট শিশু কন্যাটিকে বড় করতে লাগলো। কি বল, এইবার একদিন শিশু কন্যাটিকে ঘুম পাড়িয়ে দিয়ে হীরা চণ্ডাল চলে গেছে ভিক্ষায়। মামা ভিক্ষায় চলে গেছে, আর অন্ধকার ঘর, শিশু কন্যা আছে, তাই একটা প্রদীপ জ্বালিয়ে দিয়ে চলে গিয়েছিল। আর ওই শিশু কন্যার পা লেগে প্রদীপটা উল্টে গিয়ে পত্রকুটিরে আগুন লেগে গেল। স্বর্গ থেকে গাভীটা এসে শিশু কন্যাটিকে বাঁচালো। শিশু কন্যাটিকে না দেখতে পেয়ে হীরা চণ্ডাল যখন সরজ নদীতে আত্মহত্যা করতে যাচ্ছিল, তখন শিশু কন্যাটি ডেকে উঠল, বাবা আমি এখানে। দেখছে গাভীটার উদরের তলে শিশু কন্যাটি বসে আছে। আহারে, আর মরা হলো না। ডাক না আসলে মরতে পারে বাবা, আর মরা হলো না। মারে হরি রাখে কে, রাখে হরি মারে কে। এইভাবে ওই সরজ নদীর তীরে আবার পুনরায় আরেকটি পুত্র কুটির বেঁধে দিনাতিপাত করতে লাগলো। লক্ষ্য করুন কত কষ্টই মেয়েটার। 3 দিনের জ্বরে, এই যে মা 3 দিনের জ্বরে, যখন এই মেয়েটার নাম রেখেছিল কি,
এই মেয়েটার নাম রেখেছিল শবরী। কি নাম মা? শবরী। ভালো করে আস্বাদন করবেন, শবরী। যখন এই 5 বৎসরের শবরী, তখন 3 দিনের জ্বরে হীরাচন্দাল জগৎ ছেড়ে চলে গেল। এবার এই 5 বৎসরের মেয়েটা যে দেখে সেই দূর দূর করে তাড়িয়ে দেয়। মাকে খেয়েছিস জন্মের পরে, বাবাকে খেলি, যা তোর মুখ দেখাও পাপ। পথে কত কষ্ট, কত কষ্ট। যারা সুখে দিন কাটায় তাদের সারাটা জনম সুখে কেটে যায়, যারা দুঃখে দিন চলে যাদের, তাদের সারাটা জীবন দুঃখে পার হয়ে যায়। লক্ষ্য করুন, 5 বছরের এই শবরী মনে মনে চিন্তা করছে, আমি ভক্ত বৈষ্ণবের সেবা করব। কিভাবে করব? আমি ছোট জাত, হীরাচন্দালের মেয়ে, আমি নিচু জাত। আমি ওই যে দেখা যায় পঞ্চবটির বনে কিছু দূরে মতঙ্গ সাধুরা, তারা তপস্যা করে, ভগবানের সেবা করে, আমি ওনাদের সেবা করব। এই বলে কি করে, রাত্রিবেলায় বনে বনে ঘোরে, আর বনে বনে ঘুরে কি করে, শুকনো শুকনো জ্বালানি এনে ওই উঠোনের মধ্যে রেখে দিয়ে চলে যায়, পত্রকুটিরের মধ্যে। এবার সবাই চিন্তা করে কে এই কাজটা করছে। একদিন ভোরবেলায় এক মতঙ্গ সাধু উঠে দেখলো কি না, ওই ছোট্ট একটি বাচ্চা মেয়ে, সে কিনা ওই কাঠগুলো পুড়িয়ে তাদের আঙিনার মধ্যে রেখেছে। হাতটা ধরেছে, কে তুই? তোর নাম কি? কেন তুই লুকিয়ে লুকিয়ে আমাদের এত সাহায্য করিস? বললে, আমার নাম শবরী। তোর বাবার নাম কি? বাবার নাম হীরাচন্ডা। নিচু জাত, ছোট জাতের মেয়ে, তুই কিনা এই কাঠ এনেছিস, তোর হাতের কাঠ নিয়ে আমরা জ্বালানি দিচ্ছি, আর সেই জ্বালানিতে যা রন্ধন হচ্ছে সেবা করছি। শুরু করেছে মারতে মারতে সারা শরীর থেকে টপ টপ করে রক্ত পড়ছে। শবরী কাঁদছে, যার বাবা মা থাকে না, এ জগতে তার কেউ থাকে না। মা, এই যে মেয়েরা বাবার বাড়ি যায় না কতদিন থেকে গো, যেদিন বাবার বাড়িতে তার মা বাবা থাকে না, পাশের বাড়ির দিদিটা আনন্দ করছে আর যাচ্ছে, ওরে আমি বাবার বাড়ি চললাম, তোরা যাবি না? কার কাছে যাব? যার কাছে গেলে ভালোবাসা পাবো, যাদের কাছে গেলে আদর পাবো, সেই ভালোবাসার মানুষগুলো জেনে। আহারে, যতদিন বাবা মা থাকে মাগো, ততদিন মেয়েদের সম্মান বাবার বাড়িতে। বাবা মা যখন থাকে না, বাবার বাড়িতে মেয়েদের সেই সম্মান আর থাকে না গো, সেই সম্মানটা আর থাকে না। ভালোবাসা পাবেন, তবে সেই রকম আগের মতোই ভালোবাসাটা পাবেন না। হ্যাঁ, তো বাবা মা নেই, শরীর থেকে টপ টপ করে রক্ত পড়ছে, এমন মার মেরেছে, কিন্তু অতগুলো সাধুর মধ্যে একজনের বড় মায়া হলো। সবাই তো আর একই নয় বাবা, হ্যাঁ, সবাই তো আর একই নয় মা। ও মা, এই যে সবার তো মন একই না। শবরীকে দেখে সবার সামনে কিছু না বলে, সবার অগোচরে শবরীকে ডেকে বলছে, শবরী আমার কাছে। শবরী কাঁপছে, আবার বুঝি আমায় মারবে? না রে মা, তুই আমার কাছে আয়। শবরীকে কাছে ডেকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, ওরে শবরী, তোর এত ভক্তি, তোর ভেতরে এত প্রেম আছে, কিন্তু তোর কোনো গুরু কৃপা হয়নি। কর্ণমূলে দিলেন মহামন্ত্র, হরি বল। দীক্ষা দিয়ে দেহটাকে পবিত্র করলেন, শুদ্ধ করলেন, আর বললেন, শবরী ওমা,
তোর প্রতি প্রভুর কৃপা হবে, তবে তুই যা সেবা করবি প্রভুকে নিবেদন করে সেবা করবি। আর যখনই নিবেদন করবি দেখবি তোর নিবেদন প্রভু পেয়ে যাবে, হরি বল তোর নিবেদন প্রভু রামচন্দ্র পেয়ে যাবে। মা, আমি তোকে আশীর্বাদ করলাম, প্রভুর কৃপা তোর হবে হবে। আহারে এই যে গুরুদেব বলে দিয়েছেন বদনে যা কিছু দেব প্রভুকে নিবেদন করলে নাকি প্রভু পায়। হরে কৃষ্ণ মায়েরা, ছোট্ট মেয়েটার কেমন প্রেম ভক্তি ঢুকিয়ে দিল গুরুদেব। এই জন্য গুরুচরণ আশ্রয় করতে হয় মাগো। যতক্ষণ পর্যন্ত গুরুচরণ আশ্রয় করবো ততক্ষণ পর্যন্ত এই দেহটা শুদ্ধ হবে না, পবিত্র হবে না। গুরু ছাড়া গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে। হরি বল হরি বল। গুরু অনেক পাওয়া যায় বাবা, যেমন গুরু মেলে লাখে লাখে শিষ্য মেলে এক, আবার শিষ্য মেলে লাখে লাখে গুরু মেলে এক। আশ্রয় করো সদ্গুরুর চরণ। সদ্গুরুটা কে মা? ভাগবত বলছেন যিনি কৃষ্ণ তত্ত্ববেদা তিনিই হলেন সদ্গুরু। আশ্রয় করো সেই সদ্গুরুর চরণ। ভাগবতে লেখা আছে কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে গুরু অন্তর্যামী রূপে শেখায় আপনে। যেমন গুরু মেলে লাখে লাখে শিষ্য মেলে এক, আবার শিষ্য মেলে লাখে লাখে গুরু মেলে এক। আশ্রয় করো সেই সদ্গুরুর চরণ। তাই ওমা কি হলো, ওই যে গুরুদেব বলে দিয়েছে মানে ও সবরি যখন কিছু বদনে দিবি প্রভু রামচন্দ্রের চরণে নিবেদন করে তারপরে তুই বদনে দিবি, দেখবি প্রভু তোর সেবা গ্রহণ করবে। আহারে, এই যে বলে দিয়েছে গুরুদেব যা কিছু পাই, যা কিছু বদনে দেয়, বদনে দেওয়ার আগে প্রভুর চরণে আগে নিবেদন করে দেয়। আহারে, এইবার কি করেছে, পঞ্চবটির বনে বনে ঘুরে বেড়ায় মা, পঞ্চবটির বনে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু প্রভু রামচন্দ্রের শত্রু কে বাবা? রাবণ। বনের মধ্যে সুপক্ষ ফলগুলো পাড়ে আর সবরই একটু কামড় দিয়ে দেখে যে ফলটা মিষ্টি সে ফলটা আমার প্রভু সেবা করে। ভক্তিটা দেখুন, তাকাবেন, যে ফলটা মিষ্টি সে ফলটা আমার প্রভু সেবা করবে, আর যে ফলটা তেতো টক সে ফলটা নিজে সেবা করে নেয়। হ্যাঁ, আর যে ফলটা মিষ্টি সেটাই প্রভু সেবা করবে। এই বলে বন থেকে ঘুরে ঘুরে প্রতিদিন প্রতিদিন প্রভুর জন্য একটি একটি করে ফল রাখে। যে ফলটা পচে যায় প্রভু কিন্তু আর আসে না, যে ফলটা পচে যায় ফেলে দেয়, আবার প্রভুর জন্য ফল করিয়ে রাখে। আহারে, দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, হরি বল বছরের পর বছর চলে যায়। সবরীর বাল্যকাল পেরিয়ে এলো যৌবনকাল। যৌবনকালে প্রভুর চিন্তা করতে করতে, প্রভুর চরণে নিবেদন করতে করতে এলো বার্ধক্যকাল। সবরীর বয়স হয়ে গেছে, ভালো করে চলতে পারে না, তবু সেই যে গুরুদেব বলে দিয়েছে মারে যা কিছু সেবা করবে প্রভু রামচন্দ্রের চরণে দিয়ে সেবা করিস। কত ফল জড়ো হয়ে গেছে বাবা, এত বছরের কথা, কত ফল পচে গাদি হয়ে গেছে, কিন্তু আশা ছাড়ে না সবরই। ভক্ত ভগবানকে কত ভালোবাসে, আশা ছাড়ে না প্রভু আসবে। আমার গুরুদেব বলেছে প্রভু আসবে, প্রভু সেবা করবে। একদিন সত্যিই প্রভুর কৃপা হলো, লক্ষণকে নিয়ে এলেন ওই পঞ্চবটির বনে। আহারে ওমা, ওই যে পত্রকুটির আছে, পত্রকুটিরের বাইরে দাঁড়িয়ে
প্রভু রামচন্দ্র ডাকছে, তখন সবরই বৃদ্ধ হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, চুল পেকে গেছে, কোমর বাঁকা হয়ে গেছে। সেই শিশুকাল থেকে প্রভুর আশাপথ চেয়ে চেয়ে বৃদ্ধ হয়ে গেল। আজ এই বৃদ্ধকালে স্বয়ং ভগবান প্রভু রামচন্দ্র ভক্তের দ্বারে এসে ডাকছে, মা গো, ও মা, তুমি কি কুটিরে আছো মা? আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে মা, তুমি আমায় সেবা দাও। এত সুন্দর মধুর ডাক শুনে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এলি। কে বাবা তুমি? চোখে কম দেখছে মা। কে বাবা তুমি? মা, আমি রামচন্দ্র। এসেছো প্রভু, এসেছো দয়াময়। হরি বল। দেব প্রভু, তোমার সেবার জন্য আমি রেখেছি। এই বলে নিজের বসনটা, ছিঁড়া বসন বাবা, সেই নিজের বসনটা আরো ছিঁড়ে প্রভু রামচন্দ্র লক্ষণের বসার জায়গা করে দিলেন। মাগো, যখনই বসার জায়গা করে দিয়েছে, আর ওই যে পচা পচা ফল, কামড় দেওয়া ফল, ওই কামড় দেওয়া ফলগুলো নিয়ে প্রভুর সম্মুখে পাতা বিছিয়ে, গাছের পাতা বিছিয়ে দিয়েছে। নাও প্রভু, তুমি সেবা করো। এইবার প্রভু রামচন্দ্র যে ফলটা হাতে নেয় সেই ফলটাই কামড় দেওয়া, যে ফলটা হাতে নেয় সেই ফলটা কামড় দেওয়া। পাশে বসে আছে লক্ষণ বলছে, কি পচা ফল, কামড় দেওয়া ফল, এটো ফল, এ ফল তুমি কোথায় পেয়েছো? বলে, জানো প্রভু, তুমি সেবা করে দেখো, একটাও ফল টক নয়, একটাও ফল তেতো নয়, প্রতিটা ফলই মিষ্টি। আমি মিষ্টি ফলগুলো আমি নিজে কামড় দিয়ে দেখে তোমার জন্য রেখেছি। ভগবান প্রভু রামচন্দ্র ঝরঝর করে কেঁদে ফেললেন। ভক্ত আমায় রাজভোগ সেবা দেয়, আরে কেমন ভক্ত, তার একটু ফলগুলো রেখেছে আমার জন্য। দুটি নয়নের জন্য বক্ষ ভাসে কাঁদছে, আর ওই লক্ষণ এটো ফল দেখে বলছে, ছি, তোমার লজ্জা করে না? তুমি এই এটো ফল দেখেছো আমার দাদার জন্য? এই বলে ফলটাকে ছুঁড়ে ফেলে দিল। ফলটাকে যখন ছুঁড়ে ফেলে দিল, এতদিনের সাধন বাবা, এতদিনের ভজন সবরীর, এত বড় ভক্ত সে, সেই শিশুকাল থেকে প্রভুর আশা পথ চেয়ে আজকের বৃদ্ধ হয়ে গেছে। বললে, প্রভু, তোমার ভাই বলে আমি ক্ষমা করব না প্রভু, আমার এই ফল নিয়ে ছুঁড়ে ফেলে দিল, তোমায় সেবা দেওয়া ফল, আমি অভিশাপ দিলাম, এই ফল যে তুমি ছুঁড়ে ফেলে দিয়েছো, এই ফল থেকে, এই বীজ থেকে গাছ হবে, এই বীজ থেকে গাছ হবে, আর এই গাছের পাতার রস খেয়ে তোমার প্রাণ বাঁচবে। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। মা, আপনারা সবাই জানেন সেই রামায়ণে কি হয়েছিল, যখন মেঘনাদ শক্তিশালী বাণ মেরেছিল লক্ষণকে, অজ্ঞান হয়ে অচৈতন্য হয়ে পড়েছিল, আর কথা বলতে পারে না, সব শেষ হয়ে গেল। কিন্তু শক্তিশালী বাণ বাবা, তখন কি হলো, এই যে গাছটা হলে যে ফলটা ফেলেছিল, গাছটার নাম কি হলো? বিশল্যকরণী বৃক্ষ। বিশল্যকরণী বৃক্ষ। তখন হনুমান কি করেছিল, পাতা তো গাছ তো আর চেনে না, তখন পাহাড় তুলে নিয়ে এসেছিল। কি বাবা, কে? সবকিছু এই যে লীলাটা শুনছেন আপনারা, প্রত্যেকটা লীলার মধ্যে তত্ত্ব আছে। তখন কি করলো, ওই পাহাড়টা তুলে নিয়ে এসেছিল। পাহাড়টা তুলে নিয়ে, গাছটা তো সে চেনে না, তখন ওই গাছের পাতা বেটে রসটা দেয়া হয়েছিল এই লক্ষণের বদনে। আর যখন রসটা পেটে গেল,
তখন সে প্রাণ ফিরে পেল। কার জন্য? এই ভক্ত সবরীর অভিশাপে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এই ভক্ত সবরীর অভিশাপে এইবারে কি হলো? হরে কৃষ্ণ মা, লক্ষ্য করুন। বললে ভক্ত যদি সেবার জন্য আমায় এই ফলে রেখে দেয়, আমি কেন সেবা করব না? ভক্তের হাতের ওই এটো ফল সেবা করলেন আর বললেন, শোনো সবরী, এ যুগে তোমার এই বাসি ফল আজকের সেবা করলাম আমি, কিন্তু এই ফল আমি সেবা করব পরিপূর্ণ পুষ্ট সুপক্ষ ফল আমি সেবা করব কবে? আগত যে দাপর যুগ আসছে, তুমি হবে কিরাতিনী ফলাহারি, আমি হব কৃষ্ণচন্দ্র, ধানের বিনিময়ে তোমার কাছ থেকে আমি ফল নিয়ে সেবা করব, সেদিন তোমার মনোবাসনা পূর্ণ হবে। নেতাই গৌর হরি হরি। যেই না এই কথা বলেছে, সবরই ছুটে গিয়ে প্রভুর রাঙা চরণকে জড়িয়ে ধরলেন। প্রভু, সেই শিশুকাল থেকে আজকের বৃদ্ধকাল হয়ে গেছে, তোমার চিন্তা করতে করতে, তোমার সাধন করতে করতে, তোমার ভজন করতে করতে প্রভু আজ যে আমি বিদায় নিতে চাই প্রভু, আজ তুমি আমায় বিদায় দাও দয়াময়। আমার সব আশা সব আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে, আজকে তোমার বদন দর্শন করে একটু শেষ বিদায়ের বেলায় আমার মহাযাত্রার সময়কালে আমি একটু তোমাদের যুগল মূর্তি দর্শন করতে চাই। ভক্ত সবরী ভগবান কি করলেন? সবরী দাঁড়িয়ে আছে আর ভগবান সীতাকে নিয়ে বামে যুগল মূর্তি দর্শন করালেন। আহা, যুগল মূর্তি দর্শন করে বললে, প্রভু আগত দাপর যুগে তুমি কৃষ্ণ রূপে আমার কাছ থেকে ফল সেবা করবে, একটু সেই রূপটা দর্শন করাও প্রভু। হরি বল হরি বল হরি বল। ভক্ত দর্শন করতে চাইছে, সঙ্গে সঙ্গে প্রভু রামচন্দ্র ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে কৃষ্ণ মূর্তি দর্শন করিয়ে দিলেন ভক্ত সবরীকে। হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ মূর্তি দর্শন করতে করতে প্রভুর চরণে আছাড় খেয়ে প্রভুর যুগল চরণটা বক্ষে জড়িয়ে ধরে বললে, প্রভু গো, আমার যে শেষ বিদায়ের যাত্রার সময়, যাত্রার সময় আমার শেষের দিনের কান্ডারি হয়ে, কন্নরে হয়ে তুমি একেবারে নিজ গুণে কৃপা করে, তুমি একেবারে করুণা করে প্রভু গো, তুমি আমার হাতে হাতে ধরে হাতে ধরে পারে করে আমায় করে দাও গো, তুমি আমায় হাতে ধরে পারে করে আমার এই দেহ তরে। হরি বল হরি বল হরি বল। এই দেহ তরের কান্ডারে
তুমি কান্নারি হয়ে তুমি হাতে হাতে ধরে পা হরি বল পারে করে কোনে দাও গো ও আমার দেহ তরি হরি বল হরি বল হরি বল দেহ তরি কান্ডারি হয়ে আমায় হাতে ধরে পান করে দাও গো। ও প্রভু গো, আমি যেদিন ভব নদীর কূলে দাঁড়াই থাকবো, ধরেই থাকিব সেদিন যদি সবাই আমায় ভুলে যায় প্রভু, প্রভু গো তুমি সেই দিন জানো আমায় দিও না ফাঁকি, তুমি সেই দিন জানো দিও না ফাঁকি, তুমি সেই দিন জানো আমায় দিও না ফাঁকি, যেদিন উড়ে যাবে হরি বল হরি বল হরি বল উড়ে যাবে আমার এই প্রাণ পাখি, তুমি সেই দিন জানো হরি বল হরি বল আমায় দিও না ফাঁকি, যেদিন উড়ে যাবে আমার প্রাণ পাখি, হরি বল হরি বল তুমি সেই দিন জানো আমায় দিও না ফাঁকি, যেদিন আমার রে যাবে হরি বল হরি বল হরি বল উড়ে যাবে প্রাণ পাখি, তুমি সেই দিন জানো আমায় দিও না ফাঁকি, যেদিন আমার রে যাবে হরি বল হরি বল আমার প্রাণ পাখি,
দিও না ফাঁকি। আমি তোমায় আগে হতে হরি বল হরি বল হরি বল। আগে হতে জানাই রাখি তুমি সেই দিন জানো আমায় দিও না ফাঁকি। আমি আগে হতে জানাই রাখি তুমি সেই দিন জানো আমায় দিও না ফাঁকি। আমি আগে হতে হরি বল হরি বল। হরি বল হরি বল। আগে হতে জানাই রাখি আমার বলার সময় আর হয় কি না আমি আগে হতে তোমায় জানাই রাখি আমার বলার সময় হয় কি না আমি আগে হতে জানাই রাখি আমার বলার সময় হয় কি না আমি আগে হতে জানাই রাখি আমার বলার সময় হয় কি না আমি আগে হতে জানাই রাখি বলার সময় হয় কি না আগে হতে জানাই রাখি বলার সময় হয় কি না আমার আগে হতে জানাই রাখি বলার সময় হয় কি না আগে হতে জানাই রাখি বলার সময় হয় কি না আগে হতে জানাই রাখি বলার সময় হয় কি না তুমি সেই দিন জানো আমায় দিও না ফাঁকি। প্রভু গো, আমার যদি বাক শক্তি হারিয়ে যায় তোমায় আমি বলার সময় পাবো না। তাই তোমার চরণে আমার শেষের নিবেদন থাকলো প্রভু, যেদিন আমার এই দেহ খাঁচা থেকে প্রাণ পাখি উড়ে যাবে, তুমি আমার শেষের দিনের বান্ধব হয়ে আমার এই দেহ তরির কান্ডারি হয়ে তুমি নিজ গুণে কৃপা করে আমায় ভব পারাপার করে দিও। বল হরি বল হরি বল। প্রভু রামচন্দ্র বললেন, সাবরী তথাস্তু, তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। যে শিশুকাল থেকে বৃদ্ধকালটা আমার চিন্তা করতে করতে পার করে দিল, তাকে কি কৃপা না করে থাকতে পারি? তবে শোনো, এ জন্মে তো তুমি কৃপা পাবে, কিন্তু আবার যে ওই দাপর যুগ আসছে, দাপরেও তুমি আমার কৃপা পাবে। সেদিন আমি তোমার হাতের ফল আমি সেবা করে সেদিন আমার মনোবাসনা আমি পূর্ণ করব। এ জন্মে তুমি আমায় এই শুকনো ফল রেখেছো, এ ফল আমি সেবা করলাম,
কিন্তু আবার এ ফল আস্বাদন করে আমার আশা মিটল না, আবার তারপরে আমি এই ফল আস্বাদন করে আমার বাসনা আমি পূর্ণ করবো। নিতাই গৌর হরি